সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজাতা, আর সুজাতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে কিন্তু দুপুরে বানিয়ে নিয়েছি পান্তা। কারণ আজকে কিন্তু ঘরের অনেক কাজ রয়েছে। আমি আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করবো। সেই জন্য আজকে কিন্তু একদম চটজলদি খাবার পান্তা, আলু ভাজা আর হচ্ছে শাপলার বড়া। তো পান্তাটা দেখেছো, এর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছি। ফোড়ন দিয়ে পান্তাটা রেডি করেছি। এইভাবে পান্তা খেলে কিন্তু হেভি টেস্টি লাগে। তোমরাও কিন্তু কখনো ট্রাই করে দেখো। আর যদি কখনো জানতে চাও যে কীভাবে করেছি, অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তো চলো আজকে কিভাবে ডিপ ক্লিন করছি তোমাদেরকে দেখাই। দেখো, আজকে কিন্তু সমস্ত বাসনকোসন র্যাক থেকে বের করে নিয়েছি। এই যে আমি এখানে স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুরো তেল ছিটে কালো দাগ হয়ে গেছে, সেই জন্য কিন্তু সাবান আর স্কচ ব্রাইট দিয়ে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হচ্ছে। না হলে কিন্তু এই তেল ছিটে দাগগুলো একদমই উঠছিল না। সেই জন্য কিন্তু আমি সাবান আর স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পুরো যেন কালো দাগ জলের মতো উঠছে। তো দেখো, আজকে আগেই আমি কালকে যেহেতু রাত্রে ভাত করে রেখেছিলাম, দিয়ে জল ঢেলে দিয়ে তারপরে ঠান্ডা জল দিয়েছি, দিয়ে কিন্তু ওইটাকে রেডি করে রেখে দিয়েছি যে আমরা দুপুরবেলা ওইটাই খাবো। আর আলু ভেজেছি যে এইটা হলেই আজকে সামান্যর মধ্যে হয়ে যাবে, কারণ এদিকে তো অনেক কাজ রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করছি। তো দেখো, আজকে রান্নাঘরটা এইভাবে আমি পরিষ্কার করার কারণ হচ্ছে সামনে পুজো এসে যাচ্ছে, সেই জন্য আমি এইভাবে পরিষ্কার করছি। না হলে কিন্তু এতটাও এরকমভাবে পরিষ্কার করি না, সাবান দিয়ে কাপড় দিয়ে নর্মালি এমনি পরিষ্কার করি উপরে উপরে। কিন্তু আজকে কিন্তু সমস্ত বাসনকোসন নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সামনে পুজো এসে যাচ্ছে, আমি এখনই পরিষ্কার শুরু করে দিয়েছি। তারপরে পুজোর আগে আগে কিন্তু অতটা চাপ থাকবে না, অল্পের মধ্যে করে নিলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। না হলে কিন্তু পুজোর আগে খুবই চাপ পড়ে যায়, আমার খুব কষ্ট হয় একসাথে সব কাজ করতে। তাই আগে থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি। দেখো, এই রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করতে পুরো আমার একটা দিন লেগে গেল, কারণ পুরো ডিপ ক্লিন করতে তো সময় লাগে, তাই না? সমস্ত কিছু ঘষে ঘষে মেজে মেজে ভালোভাবে পরিষ্কার করতে হবে। নর্মালি যেভাবে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করলে তো কতক্ষণ টাইম লাগে, বেশিক্ষণ টাইম লাগে না। কিন্তু এইভাবে পরিষ্কার করলে তো অনেকই টাইম লাগে। তাই জন্য আজকে কিন্তু আমার সারাটা দিন লেগে গেছে এটা পরিষ্কার করতে। এই যে এই টাইলসগুলোও কিন্তু আমি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কীরকম কালো দাগ হয়ে গেছে। এগুলো কিন্তু যেহেতু খাঁচকাটা সেই জন্য কিন্তু পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হচ্ছে। দেখলে মনে হচ্ছে যে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, এগুলো কিন্তু করতে অনেকটাই সময় লাগছে করতে। কারণ এগুলো যেহেতু খাঁচকাটা পাইপের মতো সরু সরু, সেইগুলোতে কালো দাগগুলো তেলচিটে ভাবগুলো তুলতে কিন্তু খুবই কষ্ট লাগছে। জানো তো, আমার বাড়ির পাশে কিন্তু মাঠ রয়েছে। তো মাঠে যখন পুজো হয় না, তখন সেই পুজোতে মজা করতে খুবই ভালো লাগে। আর ঘরবাড়ি তো পরিষ্কার রাখতেই হয়, কারণ পুজোর সময় সমস্ত লোকজন আসে। আর পুজোর আগে তো সমস্ত বাড়িঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর আমার বাড়ির পাশে অনেক বড় করে মাঠে না দুর্গা পুজো, কালী পুজো সবই হয়। আর আমাদের বারাসাতে তো জানো যে কালী পুজো সবথেকে বড় বিখ্যাত। এখানে দূর দূরান্ত থেকে সবাই কালী ঠাকুর দেখতে আসে। তো দুর্গাপুজোও কিন্তু কিছু কম নয়। দুর্গাপুজো আমার মাঠে যেহেতু হয় অনেক বড় করে, আমরা কিন্তু সমস্ত বউরা কিন্তু ষষ্ঠী দিই, অষ্টমী করি, সপ্তমী করি, নবমী, দশমীর দিন তো মাকে যখন বিদায় দিই, সেই দিনটা তো ভীষণ কষ্ট হয়। মায়ের মুখটা দেখলেই যেন ছলছল করে। আর জানো তো, সেই দিনটা কিন্তু আমাদের খুব আনন্দও হয়। সিঁদুর খেলা যেহেতু হয়, মাকে সবাইকে মিষ্টি মুখ করায়, হ্যাঁ, যেমন আনন্দ হয় তেমন বুকের ভিতরটা যেন ফেটে যায়। যেন মনে হয় না যে মাকে বিদায় দিতে একদমই ইচ্ছে করে না। সেই দিনটা খুবই যেন বুকের ভিতরটা যেন কষ্ট হয়, বলো? এটা সবারই হয় সেক্ষেত্রে যদিও। আর জানো তো, দশমীর দিন যখন সবাই সিঁদুর খেলা করি না, ওই দিনটাই সিঁদুর খেলা করতে আমার এত ভালো লাগে। সবাই সাজগোজ করে আটপোহরো করে শাড়ি পরে মাথায় ফুল দিয়ে এত সুন্দর করে আমরা সবাই সাজি, দেখতে ভীষণই ভালো লাগে।
আমি কিন্তু দশমীর দিন হয় লাল পাড় সাদা শাড়ি পরি, না হলে কিন্তু একদম লাল টুকটুকে একটা শাড়ি পরি, দিয়ে কিন্তু আমি মাকে বরণ করতে যাই। সেই দিনটা আমি কোথাও কাটাতে চাই না, একদম আমি এখানেই থাকি আমার মাঠে আমার দুর্গা মাকে আমি বরণ করব বলে। সেই দিনটা আমি আর কোথাও যেতে চাই না, মনে হয় এখানেই থাকি। আমি বাড়ি যাই, হ্যাঁ, বাপের বাড়িতে গিয়ে ওখানে থাকি, কিন্তু দশমীর আগে কিন্তু আমি চলে আসি, কারণ আমাকে মাকে বরণ করতে হবে। আর এখানে আমার মাকে বরণ করতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে আমার খুবই আনন্দ হয়। এই যে দুর্গা মা আসছে আসছে আসছে, এই জিনিসটা যেন কি ভালো লাগে, তাই না? যে তাই এই আনন্দে আনন্দেই যেন কত কাজ করে নেওয়া যায়, যে মা আসছে সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, শপিং করতে হবে, কত কি শাড়ি কিনতে হবে, চুড়িদার কিনতে হবে, বাচ্চাদের জামা কাপড় কিনতে হবে, একে দিতে হবে তাকে দিতে হবে। এই যে এই জিনিসটা না সবার মনে একটা ইমোশন, খুবই ভালো লাগে। তো আমিও সেই জন্য দেখো কাজ করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ রয়েছে যে হ্যাঁ মা আসছে। সেই আনন্দে আনন্দে কিন্তু সব কাজটাই কিন্তু হয়ে যায়, কোনো কষ্ট মনে হয় না। আর সত্যি বছরে তো এই একটা দিনই বলো মা আসে, এই দিনটার জন্য আমরা বাঙালিরা কত দিন ধরেই যেন অপেক্ষা করে থাকি। আমাদের এখানে জানো তো দুর্গা পুজোর সময় কিন্তু অনেক বড় মেলা বসে, তারপরে নানান রকম রাইডস তো থাকে, তারপরে কিন্তু একদিন একটা বড় প্রোগ্রাম হয়, সেদিনকে কিন্তু কোনো বিশেষ একজন ব্যক্তি আসেন। তো সেই নিয়েও খুব আনন্দ হয়। আমরা সমস্ত বউরা কিন্তু সেই পুজো 5টা দিন কিন্তু মাঠ ছেড়ে কোথাও যাই না, আমরা মাঠের মধ্যেই হই হুল্লোড় করতে থাকি, আনন্দ করি, ধুনুচি নাচ দেয়, ধুনুচি নাচ করি, মানে খুবই আনন্দের মধ্যে কাটে। যেন দুর্গা পুজোটা চলে গেলে এত কষ্ট লাগে, ভালো লাগে না একদম। তারপরে আসে কালী পুজো। এখানে বারাসাতে যেহেতু কালী পুজো বিখ্যাত, সেই জন্য বারাসাতে কালী পুজো বিখ্যাত বলে আমার মাঠের পাশে যে অনেক বড় করে কালী পুজো হয় তা কিন্তু নয়, মাঠের পাশে দুর্গা পুজোটাই বেশ বড় করে হয়, কিন্তু কালী পুজোটা ছোট্ট করে হয়। তা আমরা কিন্তু কালী পুজোতে সারা রাত হোল নাইট কিন্তু কালী ঠাকুর দেখতে যাই। আর বাড়িতেও বারাসাতে কিন্তু সমস্ত বাড়িতে সবার বাড়িতেই কিন্তু কেউ না কেউ অতিথি আসবেই, কারণ যেহেতু এখানে বিখ্যাত, তো সবারই একটা দেখার আগ্রহ থাকে। আর প্রতি বছর একটা নিত্য নতুন চমক থাকেই, সেই জন্য আমাদের এখানে কিন্তু সকলের বাড়িতেই কালী পুজোতে কোনো না কোনো আত্মীয় ঠিক আসবেই আর থাকে। তো সেই একটা আনন্দ থাকে, তো আত্মীয়দের সাথে সবাই মিলে হোল নাইট ঠাকুর দেখতে যাই। তো আমি কয়েক বছর ধরে দেখতে যেতে পারতাম না, কারণ আমার ছেলেটা ছোট ছিল, এখন তো বড় হয়েছে, এখন যেতেই পারি। তো দেখো আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো মগে করে জল দিয়ে দেওয়াতে কেমন কালো জল পড়ছে, একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো কীভাবে যেন নোংরা হয়েছিল, দেখলে কিন্তু বোঝা যেত না। উপরে উপরে পরিষ্কার করতাম, কিন্তু এত যে নোংরা জমেছিল সেটা কিন্তু দেখলে একদমই বোঝা যেত না। তো যেই সাবান দিয়ে ধরে ঘষে মেজেছি, একদম যেন তারপরে জল দেওয়াতে পুরো ধপধপে সাদা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখো আমার কিন্তু পুরো রান্নাঘরটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা আজকে সবাইকে।